সাথে যেগুলো একটু মাটি তৈরি করেছি তো সেগুলো পুরোই ভর্তি হয়ে গেল, ডিকম্পোজ হয়ে যাবে। সকাল সকাল চলে আসলাম ছাদে। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছাদ বাগানে 12 ইঞ্চি গ্রো ব্যাগ কীভাবে আমি মাটি ছাড়াই তৈরি করি, সেটাই আজকে তোমাদের দেখাবো। তো এরকম করে তোমরাও তোমাদের ছাদ বাগানে 12 ইঞ্চি গ্রো ব্যাগগুলো ভর্তি করতে পারবে। তো চলো আমি এই 12 ইঞ্চি গ্রো ব্যাগগুলো ভর্তি করার জন্য কী কী নিয়েছি। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো চলো তোমাদের দেখাই আমি 12 ইঞ্চি গ্রো ব্যাগ কীভাবে ভর্তি করি। আর তার আগে বলে নেই, যারা আমার চ্যানেল নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো দেখতে পাচ্ছ এখানে একটা আমি 12 ইঞ্চি গ্রো ব্যাগ নিয়েছি। এই যে দেখো অনেক বড় একটা 12 ইঞ্চি গ্রো ব্যাগ, আর এখানে আছে একটা 6 ইঞ্চি গ্রো ব্যাগ। তো আমি এই 12 ইঞ্চি গ্রো ব্যাগটা কীভাবে মাটি ছাড়াই ভর্তি করি। আর দেখতে পাচ্ছ এই যে গ্রো ব্যাগের কত সুন্দর ড্রেনের ব্যবস্থা আছে। তো এই যে এরকম ড্রেনের ব্যবস্থা থাকলে গাছে পানি জমে না, আর খুব সুন্দর গ্রো ব্যাগগুলো ফলনও খুব সুন্দর হয়। তো আমার ছাদ বাগানে অনেক গ্রো ব্যাগ আছে, আর আমি এই গ্রো ব্যাগগুলোতেই বেশি সবজি চাষ করি। তো চলো আমি এই গ্রো ব্যাগটা কীভাবে ভর্তি করি। তো তার জন্য আমি কী কী নিয়েছি তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ এখানে আমি কিছু নিয়েছি ছাদ ওয়েস্ট। দেখো কতগুলো ছাদ ওয়েস্ট নিয়েছি, মানে আমার ছাদে যা পাতা জমা হয় আমি সব এখানে এরকম করে নিয়ে নেই, বেড তৈরি করার কাজে লাগাই। তো নিয়েছি এই যে ছাদ ওয়েস্টগুলো। আর একটা জিনিস দেখাই, সেটা হলো এই যে দেখো ডিমের প্লেট নিয়েছি। তো আমি ডিমের প্লেটগুলো সংরক্ষণ করে রেখে দেই যাতে আমি এই বেড তৈরি করার কাজে লাগাতে পারি। তো তোমরা এরকম করে তোমাদের বাড়ির যে ডিমের প্লেটগুলো আছে ওগুলো রেখে দিতে পারো। আর এইদিকে নিয়েছি দেখো সর্ষের খোলের, এই যে সর্ষের খোলগুলো নিয়েছি। তো এগুলো আমার বাড়ির তৈরি, তো এগুলো নিয়েছি বেড তৈরি করার কাজে লাগবে। আর এগুলো এই সর্ষের খোলগুলো গাছে খুবই গ্রো হয়, আর খুব সুন্দর যখন গাছ বসাবে তো তখন খুব সুন্দর গাছের গ্রো হয়। এগুলো প্রোটিন খুব থাকে এই সর্ষের খোলে। আর এখানে নিয়েছি সবজি খোসা। তো এখানে সব ধরনের সবজির খোসা আছে। এই যে দেখো এখানে ডিমের খোসা, মানে যা আছে রান্নাঘরে সব নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি এই যে দেখতে পাচ্ছ এখানে নিয়েছি এই যে দেখো সবজির খোসা পচে গেছে, তো এই সবজির খোসাগুলো নিয়েছি। এখানে কটা মাটি আছে বড় বড়। তো এই যে দেখো এই যে সবজির খোসাগুলো এখানে পচে গেছে, ওগুলোও নিয়েছি। তার মানে একদম মাটি নিইনি, মাটি ছাড়াই আজকে আমি এই গ্রো ব্যাগটা তৈরি করব। তো চলো এবার কীভাবে তৈরি করি তোমাদের একটু দেখাই। তো প্রথমে আমি এই গ্রো ব্যাগে এই ছাদ ওয়েস্টগুলো দেবো। তো ছাদ ওয়েস্টগুলো দেওয়ার আগে এরকম করে টুকরো টুকরো করে নিতে হবে। এত বড় বড় পাতা তোমরা দেবে না, এরকম করে ছোটো টুকরো টুকরো করে নেবে। তো এই পাতাগুলো এরকম করে ছোটো ছোটো করে কেটে নিবে বা ছিঁড়ে নিবে, তোমাদের যেটা সুবিধা হয় ওটা করে নিবে। তো এই যে এরকম করে পাতাগুলো ছোটো ছোটো করে নিয়ে নেব। সব পাতাই এরকম নেব। এত বড় বড় পাতা দিলে এগুলো ডিকম্পোজ হতে অনেক সময় লাগবে, আর বেড তৈরি করতেও অনেক অসুবিধা হবে। এই যে দেখো আমি এরকম করে সব পাতাগুলোই ছোটো ছোটো করে টুকরো করে নেব। তো চলো আগে নেই, তারপর তোমাদের দেখাই। তো এই যে দেখো এগুলো আমি ছোটো ছোটো টুকরো করে নিলাম। তো এগুলো ছোটো ছোটো টুকরো করে নিলাম। এবার এই যে ডিমের খোসা নিয়েছি, ডিমের প্লেটটা, তো এগুলো এরকম করে ছোটো ছোটো টুকরো করে নেব। তো প্রথমে এগুলো টুকরো টুকরো করে নিই, তারপর আমি বেডটা তৈরি করা শুরু করে দিই। তো এগুলো খুব তাড়াতাড়ি ডিকম্পোজ হয়, আর ডিমের প্লেটটা খুব তাড়াতাড়ি ডিকম্পোজ হয়ে যায়। তোমরা এরকম করে ছোটো ছোটো টুকরো করে দিয়ে দেবে। আর মাটি ছাড়াই তোমরা অনেক অনেক বেড তৈরি করতে পারবে তোমাদের ছাদ বাগানে। তাহলে ছাদের আর অত ওয়েট থাকবে না, আর গাছের গাছও খুব সুন্দর হবে, সবজিও এভাবে তোমরা অনেক সবজি ছাদ বাগানে চাষ করতে পারবে। তো এই যে হয়ে গেল। তো চলো এবার গ্রো ব্যাগটা আমি কীভাবে তৈরি করি তোমাদের দেখাই।
তো প্রথমেই দেখো এই যে নিচে আমি কী দিই তোমাদের দেখাচ্ছি। প্রথমে এরকম ডিমের যে খোসাগুলো নিয়েছি, তো এই ডিমের খোসাগুলো এরকম করে দিয়ে দেব, যাতে ডিমের ব্যবস্থা নিচে একদম ভালো থাকে। কারণ ডিমের খোসা অনেক দিন লাগে ডিকম্পোজ হতে, এরকম ডিমের খোসাগুলো অনেক দিন লাগে ডিকম্পোজ হতে। তো আমি ভিতরে দিয়ে দিলাম এরকম করে ডিমের খোসাগুলো। এবার দিয়ে দিব এই ছাদ ওয়েস্টগুলো। তো এবার আমি দিয়ে দিব ছাদ ওয়েস্টগুলো। তো ছাদ ওয়েস্টগুলো দেওয়া হয়ে গেল, এই যে তোমাদের দেখাচ্ছি ছাদ ওয়েস্টগুলো। এবার দিয়ে দেব এই ডিমের প্লেটগুলো। তো দিয়ে এরকম করে ভালো করে ঠেসে ঠেসে দিয়ে দিব, যাতে একটু জায়গাও ফাঁকা না থাকে। তো এই যে দেখো আমি এরকম করে দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি দিয়ে দিব এর উপরে কিছু এই যে জৈব সারে যেগুলো একটু মাটি তৈরি করেছি, তো সেগুলো এর উপরে দিয়ে দেব। তো এগুলো দিয়ে এবার ভালো করে ঠেসে দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি কিছু ছাদ ওয়েস্ট। আর এখানে দেখো কিছু নিয়েছি সবজির খোসা। তো এই সবজির খোসাগুলো এবার এখানে দিয়ে দেবো। তো দেখো সবজির খোসাগুলো অনেক দিন হলো একটু পচে পচে গেছে, তো এগুলো এবার এখানে দিয়ে দেবো। তো এই যে দেখো আমি এখানে সবজির খোসাগুলো এবার দিয়ে দিলাম। একদম ভালো করে ঠেসে ঠেসে দিয়ে দিলাম। তো এই যে দেওয়া হয়ে গেল। এবার এই যে দেখতে পাচ্ছ পুরো 12 ইঞ্চি গ্রো ব্যাগটা পুরোই ভর্তি হয়ে গেল। আর তোমরা সবসময় দেখবে যেন প্লাস্টিকের যে এরকম প্লাস্টিক টাইপের জিনিস না থাকে, তাহলে কিন্তু বেটের ক্ষতি হবে। তো যাই হোক দেওয়া হয়ে গেল। দেখো 12 ইঞ্চি গ্রো ব্যাগটা কত একদম ভর্তির মতো হয়ে গেল। আর এখানে যে আমি এই সবজির খোসা ডাস্ট হয়ে বা ডিমের খোসা প্লেট ডাস্ট হয়ে যেগুলো হয়েছে, সেগুলো এবার এর উপরে দিয়ে দেব। তো এরকম করে তোমরা রেখে দিতে পারো, তাহলে দেখবে মাটি টাইপের হয়ে যাবে। তখন তোমরা এগুলো দিয়ে বেড তৈরি করতে পারবে। তোমরা যদি কোথাও ডিমের প্লেট বা ডিমের খোসা এগুলো রেখে দাও, তাহলে দেখবে ওখান থেকেই আবার মাটি তৈরি হবে। তো এই যে হয়ে গেছে, এগুলো এবার এর উপরে দিয়ে দেব। এই যে তো একদম লাইট ওয়েটের এই যে দেখো একটা বেড আমি খুব সুন্দর তৈরি করলাম। এই যে দেখো একদম লাইট ওয়েটের বেডটা হয়ে গেল। এই যে আমি একটু তুলে দেখাচ্ছি। এই দেখো একদম হালকা একটা বেড, কোনো ভারী হবে না আর ছাদের কোনো ক্ষতি হবে না। এরকম করে তোমরা বেড তৈরি করবে, তাহলে দেখবে অনেক বেড তৈরি করতে পারবে ঘরের জিনিস দিয়েই, আর একদম হালকা ওয়েটে। এই যে দেখো, তো এই যে দেখো এত বড় 12 ইঞ্চি গ্রো ব্যাগ, দেখো কত সুন্দর, কত তাড়াতাড়ি ঘরের জিনিস দিয়ে ভর্তি হয়ে গেল। আর উপরে এই যে এটা দিয়ে দিলাম। তো এখন এটা আমি রেখে দেবো ডিকম্পোজ হওয়ার জন্য, তারপর এখানে সবজি চাষ করব। তো এরকম করে তোমরা রেখে দিয়ে আস্তে আস্তে অনেক এভাবে বেড তৈরি করে তোমরা সবজি চাষ করতে পারবে।
তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো আজকে যে আমি বেডটা তৈরি করলাম সেটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে। আর এর উপরে আমি একটু হালকা করে পানি দিয়ে দেবো, তাহলে কি হবে, তাড়াতাড়ি ডিকম্পোজ হয়ে যাবে। তো এই যে হয়ে গেল দাও। তো দেখো কত তাড়াতাড়ি কত সুন্দর একটা বেড তৈরি হয়ে গেল। তো এটা আমি এবার রেখে দেবো, তারপর তোমাদেরকে কদিন পরে দেখাবো যে এটা কেমন বেড হয়েছে। তো এবার একটু ঢেকে রেখে দেই। তো আমার ফাইনালি হয়ে গেল। তো চলো এবার আজকের মতো এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে।